সবগুলো কিন্তু মাছের আইটেম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলিক ব্লগ অল উইথ মিতে। দর্শক, আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। আমরা আজকে এসেছি কিশোরগঞ্জ উপজেলায়। আমরা মূলত আজকে নিকলি হাওরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো ঢাকা থেকে সরাসরি আমরা প্রথমে কিশোরগঞ্জ উপজেলার স্টেশন রোডের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো আমরা ঢাকা থেকে খুব ভোরে গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছিলাম এবং এরপরে আমরা কিশোরগঞ্জের এই স্টেশন রোডে দাঁড়িয়েছি। এখানে আসলে আমরা সকালের নাস্তাটি করার জন্য দাঁড়িয়েছি। নাস্তা করার পরে আমরা চলে যাব এখান থেকে বালুখোলা নামক একটি জায়গায়, যেখান থেকে আসলে নৌকা নিয়ে নিকলি হাওর বা অষ্টগ্রামের যে মিঠামইনের যে সড়ক বা অন্যান্য যে দৃশ্যনীয় যে জায়গাগুলো আছে সেখানে আমরা ঘোরার জন্য এসেছি। তো যাই হোক, আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকের পর্বটি আমি শুরু করছি। তো আসুন আজকে সকালে নাস্তা থেকে শুরু করা যাক এবং আমরা একদম নিকলি হাওর থেকে যখন আমরা ঢাকায় ব্যাক করব, এই পর্যন্ত সব কিছুই আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব এবং সব কিছু যতটুকু সম্ভব আপনাদেরকে নিয়ে ঘোরার চেষ্টা করব। তো আসুন, আজকে আমরা এখন সকালে এখানে একটি গাংচিল রেস্তোরাঁ আমরা দেখলাম। এই গাংচিল রেস্তোরাঁতে আমরা সকালের নাস্তাটা আমরা শেষ করব। এখন প্রায় 9টা বাজেনি, 9টার সময়। তো এখন আমরা নাস্তা শেষ করে আমরা এখন এই বালুখোলার যে রাস্তাটি সেখানে আমরা যাব। আসুন দর্শক। তো দর্শক, আমি এখন রেস্টুরেন্টের ভিতরে। আমাদের যে অর্ডারগুলো দেওয়া ছিল সেই অর্ডারগুলোর মধ্যে পরোটা ছিল, সবজি ছিল, আর আপনার ডাল ছিল। এটা বুটের ডাল। এটা সম্ভবত এটা ঢাকাতে অনেক জায়গায় কিন্তু থাবা পরোটা নামে পরিচিত। তো সেই থাবা পরোটা, সকালে থাবা পরোটা, তেলটা একটু কম, এই জিনিসটা ভালো লেগেছে। তেল, পরোটা, ডাল আর সবজি। তো এটা নিয়েই এখন সকালের নাস্তা। আর আমার সঙ্গে যে টিমটা এসছে তারা তাদের পছন্দ মতো নাস্তা রাখে। আমার পছন্দ হলো পরোটা, ডাল আর সবজিটা একটু দেখানোর চেষ্টা করতে। থাবা পরোটা, তেল কম। আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, থাবা পরোটা মতো, তেলটা কম। আর ডাল, ডাল আর একটা ছিল সবজি। এই যে এখন সবজিটা নিয়ে আসছে, একদম প্লেন সবজি। বরবটি, আলু, পেঁপে, গাজর। হ্যাঁ, মোটামুটি এটা অন্যান্য জায়গায় কিন্তু শুধু আলু আর পেঁপে দিয়ে কিন্তু সবজিটা চালিয়ে দেয়। তো এটা এখন না, এটা আমরা নয়, বেশ কয়েকটা সবজি, 3-4টা সবজি পেলাম। তো আমরা এখন নাস্তা যেহেতু হাতে পেয়ে গেছি, বেশি সময় নিব না, কারণ আমাদের কিছুক্ষণের মধ্যেই এই বালুখোলা না, বালিখোলা, আমি সরি, আমি বলতে মানে ভুল করেছিলাম, বালিখোলা ওই জায়গাতে যাব। ওইখান থেকে আমরা যে নৌকাটি আমাদের রিজার্ভ করা ছিল, আমি এটা বৃত্তান্ত বলবো যে আসলে ওখান থেকে কিভাবে করতে হয় বা কতটুকু, কত টাকা লাগে বা সেখানে নিয়মকানুনগুলো আমি চেষ্টা করব। নাস্তা খাওয়ার পরে আমরা ওইখানে যাব, ওইখানে গিয়ে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো। তো এখন নাস্তাটা খেয়ে আমরা এখন সেই বালিখোলার দিকে রওনা হবো। তো পরবর্তীতে আমরা যে জায়গাগুলো যাব, আমরা সেই জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। তো নাস্তাটা খাওয়া শেষ করি। নাস্তা খাওয়া শেষে আমরা এখন চা খাওয়ার, মানে চা খাওয়ার পালা। আমি এখন চাটা খেয়ে আমরা উঠে পড়বো। আমাদের গাড়ি থেকে আগে থেকে রিজার্ভ করা ছিল এবং কিছু বিষয় একটু আমি চা খাওয়ার মধ্যে বলে দিই। আমি আপনাদেরকে আগে জানিয়েছিলাম, আমরা ঢাকা থেকে এসেছিলাম, আমাদের একটা রিজার্ভ করা গাড়ি ছিল। আমরা প্রায় 12-14 জনের একটা টিম ছিল। তো ওই টিমের নিয়ে আমরা এসেছিলাম। আমাদের একটা গাড়ি রিজার্ভ করা ছিল। চাইলে আপনারা পাবলিক বাসেও আসতে পারেন। এখানে আপনারা ঢাকা মহাখালী থেকে কিশোরগঞ্জ সরাসরি উপজেলাতে অন্য নামে একটি বাসের ট্রান্সপোর্ট আছে। সেই বাস ছাড়াও আর অন্যান্য বাস আছে। আমি অন্য বলছি এই কারণে যে ওই বাসটা সচরাচর চোখে পড়ে। তো সেখান থেকে এসে এখান থেকে আপনার উপজেলা স্টেশন রোডে এসে এখান থেকে আপনার যে বালিখোলা যে রাস্তাটি আছে বা বালিখোলার যে স্থানটি আছে সেখানে গিয়ে আপনারা ওইখান থেকে নৌকা বা ইঞ্জিন চালিত যে বোটগুলো রয়েছে সেই বোটগুলো ভাড়া করে
আপনারা যেতে পারেন এবং অষ্টগ্রাম, মিঠামইন এবং যে হাওরের যে বিস্তৃত এলাকা, যে ট্যুরিস্ট যে স্পটগুলি বা দর্শনীয় যে স্থানগুলি, সেই স্থানগুলো আপনারা দেখতে পারেন। তবে কোনটির ভাড়া কত বা কোথায় যেতে হলে কি করতে হবে সেটা আমি বিস্তারিত ভিডিওর মাঝখানে বা ভিডিওর সময় ভিডিও শেষে আমি বলার চেষ্টা করব। তো এখন আপাতত চা খেয়ে আমরা এখন বালিখোলার উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং সেখান থেকে আমরা সমস্ত আমাদের যে রিজার্ভ করা যে বোটটি, সেখান থেকেই আমরা বোটটা নিয়ে আমরা হাওরের উদ্দেশ্যে আমরা দেখার জন্য বেরিয়ে পড়বো। দেখি একটু কত টাকা এটা মাছ? এটা 650 টাকা এখানে কতটুকু মাছ আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। চলবো এই না আমার চলবো কত দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি এই বালিখোলার যে জায়গাটি, যেখান থেকে আসলে মিঠামইনের উদ্দেশ্যে আমরা বা নিকলি হওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিব। আর আমি কিছুক্ষণ আগে দেখলাম ঠিক এই যে আমার সামনে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলোই আসলে সামনে একটা ছোট্ট একটা মাছের আড়ত আছে। সেখানে বিভিন্ন ধরনের মাছ সম্ভবত এই হাওর থেকেই হয়তো বা সংগ্রহ করা যে মাছগুলো, সেই ছোট্ট এই মাছের যে আড়ত দেখলেন, সেখান থেকেই মানুষ যাচ্ছে। আমরা আর একটু সকালে আসলে হয়তো বা ভালো হতো। তো সেখানে হয়তো মাছের যে বেচা বিক্রিগুলো হচ্ছিল, তো সেখানে হয়তো বা আরো কিছু লোক বা আরো কিছু মাছ দেখানোর সুযোগ হতো, বাট আমাদের একটু দেরি হয়ে গেছে, যার কারণে আসলে সব দেখতে পাচ্ছি না। তো আমি এখানে আসলে ভরা বর্ষায় আসলে হয়তো বা এটা এখানে উপভোগের বিষয়টা খুব বেশি থাকে। কিন্তু যেহেতু যেহেতু আসলে এখন বর্ষার শেষ, পানিও প্রায় কমতে শুরু করেছে, এখানে আমি আসার পরে স্থানীয় কয়েকজনের সাথে বললাম, জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে আসলে ভরা মৌসুমেই হাওরে আসলে ঘোরার অভিজ্ঞতাটা ভিন্ন এবং বিচিত্র। তো যার কারণে তো এখন আমাদের নৌকাটা অলরেডি ঠিক করা ছিল। আমাদের সাথে একজন ছিলেন, উনি আগে থেকে এটা রিজার্ভ করে রেখেছিলেন। উনি এখানকার স্থানীয় ছিলেন। স্থানীয় থাকার কারণে উনি হয়তোবা তার মতো করে এটা ঠিক করে নিয়েছে। তো এখন আমরা একটু খাবার পানি এখান থেকে সংগ্রহ করছি। সংগ্রহ করার পরে হয়তোবা আমরা আর আমরা প্রায় 10-12 জন ছিলাম এখানে, প্রায় 5-10 লিটার পানি আমরা নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। এখান থেকে আমরা নৌকাতে আমরা উঠব। তো আর একটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে অসংখ্য 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 ছোট বড় নৌকা আছে। আমি অসংখ্য বলছি এই কারণে আসলে সবকিছু আসলে বেশি, মানে হয়তো ভাই এখন যেগুলো দেখছি এটা আমার জন্য অসংখ্য, কারণ ভরা ভরা মৌসুমে এর থেকে বেশিই থাকে এবং পর্যটকের সংখ্যা বা দর্শনার্থী অতিথির সংখ্যাও থাকে অনেক বেশি। তো যার কারণে আমি এখন যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুতে আসলে আমার জন্য এটা সংখ্যার মাত্রাটা একটু বেশি, মানে বেশি অসংখ্য বললাম এই কারণেই। তো অলরেডি আমাদের নৌকা তো ঠিক করাই আছে। আমি আমার যে নৌকাতে যেটাতে উঠবো সেখানে আমি জানাবো যে আসলে কেমন কি। এখানে একদম শেষ সময়ে আছে, তার মধ্যে শনিবার, সরকারি ছুটি থাকলেও
সরকারি ছুটি থাকলেও যেটা দেখা যাচ্ছে যে আপনার শেষ সময় হয়তো আসেনি, আমরা তো ছিল আমাদের ইচ্ছে তাই চলে আসলাম। এই যে, এবং এখান থেকে দূরে যতটুকু জায়গা সবই কিন্তু আপনার হাওরের যে পানিটা যেদিকে তাকায় সেদিকে অনেকটা সমুদ্রের মতো না, বাট সমুদ্রের মতো দেখতে আর কি, যে চারিদিকে শুধু পানি আর পানি। এবং হাওরের একটা বিশেষ মজা যে সমুদ্রে যে একটা থাকে, যে যখন বাতাসগুলো থাকে, পানির ঢেউ, এবং এগুলো এখন খুব মানে ভয়ঙ্কর একজন মজার একটা বিষয় থাকে, এটা আমার জন্য আর কি। এবং আচ্ছা, এখানে এই যে এগুলো যে দেখা হচ্ছে, এগুলো আসলে মোটামুটি একটু শৌখিন নৌকা বলা হয়ে থাকে, কারণ এগুলোতে আসলে যারা পার্টি বা অন্যান্য যারা দলের বা যারা টিম ভিত্তিক আছে তারাই আসলে এখানে এই নৌকাগুলি ভাড়া করে থাকে। এখানে ক্ষেত্র বিশেষে 5,000 থেকে 7,000 টাকা আসলে এটা ভাড়া হয়ে থাকে নৌকাগুলো। এবং এখানে আপনার সারাদিনের জন্য কিন্তু এই যে ভাড়াটার যে অ্যামাউন্টটা বললাম, এটা কিন্তু সারাদিনের জন্য। এখান থেকে আমাদের নিয়ে যাবে ইটনা, মিঠামইন যে রাস্তাগুলো থাকে, সেখানে নৌকাটা থেমে ওখান থেকে আবার আমরা ঘোরাফেরা করব। তারপর আবার ওইখান থেকে ঘোরাফেরা শেষ হয়ে গেলে আবার এই নৌকা দিয়ে আমাদের এখানে বালিখোলা স্ট্যান্ডে নামিয়ে দেবে। তো এখন আমাদের এই নৌকাতে আমি উঠছি, আমার নৌকাতে উঠছি। এই যে এটি একটি নাম মনে হয়, এই নৌকার নামটা আছে মরিয়ম নৌ পরিবহন। এখানে আমি একটু দেখার চেষ্টা করছি। মরিয়ম নৌ পরিবহন, প্রোপাইটার মোহাম্মদ বকুল। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, যদি কেউ চান আপনারা এখানে এসে ওনার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা রিজার্ভ করে নিতে পারেন। আমি এখন উঠছি। এটি উপরের পাটাতন, এই যে উপরে একটা সামিয়ানা টাঙ্গা আছে। তো এটা রোদের জন্য এটা বিশেষ করে, এবং এখানে সাধারণত খাওয়া দাওয়া করা হয়। এবং আজকে কিন্তু যদিও গরম, এখনও বৃষ্টি হয়নি, বাট অনেকে বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা আছে। আকাশেও কিছু মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের নৌকা এখন ছাড়ার প্রস্তুতি চলছে, অলরেডি ছেড়ে দিয়েছে। এই যে নৌকাটা যে এখন চলে যাচ্ছে, আমরা ঘাট থেকে চলে যাচ্ছি। এই যে ঘাট থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন ঘাট থেকে বের হয়ে যাচ্ছি। নৌকাটা ছেড়ে দিচ্ছে, এখনো ইঞ্জিন চালু হয় নাই। তো অলরেডি ওনাদের যে ইয়ে করা থাকে সেখান থেকে এখন চলে যাচ্ছে। অনেক বাতাস। আরেকটা কথা বলে রাখি, এখানে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে ভিডিওতে বলেছি যে 5,000 থেকে 7,000 টাকা নৌকা ভাড়া হয়ে থাকে সারাদিনের জন্য। এখানে অনেক ধরনের নৌকা থাকে, সিজনাল বেজে কিন্তু এই দামটা কিন্তু অনেক থাকে। আবার একটু সিজন ছাড়া, একটু গরমের সময়তে, বর্ষা ছাড়া অন্যান্য সময়গুলোতে কিন্তু আবার একটু নৌকা ভাড়াটা কম থাকে। তো এখানে আমি আমরা যে নৌকাতে উঠলাম, সেখানে আমি কথা বলে দেখলাম যে অনেক সময় সিজনের সময়, বিশেষ করে ঈদ বা কোনো উৎসবের সময়গুলোতে কিন্তু ক্ষেত্র বিশেষে কিন্তু 10 থেকে 20,000 টাকাও হয়। তো যাই হোক, এটা নেগোসিয়েশন করে হয়তো এটা আপনার করে নিতে পারবেন, কম বেশি যেটাই হোক। তবে নৌকার আরেকটি কথা বলে রাখি যে ভাড়ার যে আমি রেটটা বললাম, এটা কিন্তু নৌকার সাইজ অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ, যতটুকু তো এই অনেক বাতাস, এখন অনেক বাতাস, মানে কোনোভাবেই অনেক বাতাস। এবং জানি না শব্দ ঠিক মতো ভাবে আপনারা শুনতে পারবেন কিনা, বাট অনেক বাতাস। তো এই জন্য একটু মাইক্রোফোনটা একটু কাছেই নিলাম। এবং নৌকাটা ছাড়ার পরে এই যে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, যে নৌকাটা ছাড়ার পরে অনেক শব্দ হবে। এখন যখন নৌকাটা যাবে, যে বাতাসগুলো আপনার মুখে এসে ঝাপটা দেবে না, এই ফিলিংসটাই কিন্তু অন্যরকম একটা মজা। তো যার কারণে আমার সাথে যারা আছেন তারাও এটা আমার সাথে ইয়ে করছে, অনেকে হাসাহাসি করছে, বাট আসলে খুব ভালো লাগছে, এখন একটু রিল্যাক্স লাগছে আর কি। তো আমরা এখন কিছুক্ষণ পরে আমি একটু ভেতরে, নৌকার যে ভেতরে, আমরা তো পাটাতনের উপরে দাঁড়িয়ে আছি, তো ভেতরে আমরা গিয়ে আমি দেখাবো নৌকাতে কি কি আছে বা কি কি সুযোগ সুবিধা আছে।
এই যে হাওরে আসলে এই ছোট ছোট নৌকাগুলো দিয়েই জালটা প্রথমে বিছিয়ে দিচ্ছে এবং বিছিয়ে দেওয়ার পরে এখান থেকে তারা আবার পরে টেনে তুলবে। এবং এই মাছগুলো কিন্তু চলে যাবে দেশের বিভিন্ন জায়গায়। তো আরেকটি বিষয়, এখানে কিন্তু আপনার নিরাপত্তার জন্য বা সবকিছুই ভালো মন্দ সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে। তো এখানে একটু নিরাপত্তা যাবত কিন্তু এই যে সবগুলো বোটেই আমি দেখলাম বা সবগুলো নৌকা দেখলাম যে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। সো আমাদের যে নৌকাটা আমরা নিয়েছিলাম এখানেও কিন্তু লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। এই নৌকার উপরে কিন্তু রান্না বান্না হবে। অনেক শব্দ, আমি জানি না এটা নৌকার যে ইঞ্জিন, সেই ইঞ্জিন ঘর থেকে যে সাউন্ডটা আসছে অনেক, দুই পাশে ঢেউগুলো আসছে পড়ছে, এই এক অন্যরকম মজা এবং অন্যরকম একটা অনুভূতি। যদি নদী যারা নদী সমুদ্র যারা পছন্দ করেন, নিঃসন্দেহে এটা এই 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 নিকলি হাওরের যে ভ্রমণটা, এটা কিন্তু সবার কাছে খুব ভালো লাগবে। আর প্রচন্ড বাতাস, সেটা আমার চুলের অবস্থা দেখে বুঝতে পাচ্ছেন যে প্রচন্ড বাতাস। এবং আমি একদম নৌকার যে একদম যে ইয়েতে পালাতনের নিচে যে পালাতনের একদম সামনে অগ্রভাগের সামনে দাঁড়িয়ে মানে বসে আছি। তো আমার নৌকাটা একটু পেছন দিকে যাচ্ছে এবং এখানে বসে যখন আমি সামনে দিকে মুখটা করেছিলাম, মানে অন্যরকম একটা ফিলিংস। তো আসলে মানে নিঃসন্দেহে খুব ভালো একটা ফিলিংস, আমি আসলে বলে বোঝাতে পারবো না। যারা এখানে আগে এসছেন বা আমাদের ভিডিও দেখে যারা আসতে যাচ্ছেন, তারাও নিশ্চয়ই হয়তো আমার সঙ্গে একমত হবেন। তো আমি এখন এই মুহূর্তে আর ভিডিও করবো না, এখন একটু আমি নিজে থেকে একটু সব একটু দেখবো এবং একটু ঘুরবো, বসে থাকবো, দুই একটা ছবি তুলবো। তো এরপরে আবার রান্না বান্না যখন শুরু হবে তখন আমরা আপনাদেরকে সবকিছু দেখাবো। এটা কিন্তু এই যে মাঝখানে সামনে যে একটি সেতুর মানে একটি ব্রিজের মধ্যে দেখছেন, এটি রাস্তা এবং পানি এই দিকে বেশি হওয়ার কারণে এখানে আপনার এই পানির নিচে কিন্তু রাস্তা, ওইদিকে কিন্তু ওই যে সেতুর যে দুই পাশে যে রাস্তাটা একদম এই পাশে এসে কিন্তু পানিতে মিলিয়ে গেছে, আবার ওই পাশে কিন্তু একই অবস্থা। তো হয়তো এটা বর্ষার জন্য এই রাস্তাগুলো ডুবে যাচ্ছে। আবার এইখানে এই পাশে একটা ছোট রাস্তা ছিল, আপনারা হয়তো ছবিতে এরকম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, বাট এইটাই দেখেন এই যে রাস্তার মধ্যে দিয়ে। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো কিন্তু সবই আমরা এই যে হাওরে আমরা ঘুরতে এসেছি, সবগুলোই হাওরের মাছ। না, ইলিশ মাছটা হাওরের না, এটা ইলিশ মাছটা হাওরের না এটা। এছাড়াও চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, বাইম মাছ দেখতে পাচ্ছি, বেলে মাছ দেখতে পাচ্ছি, গুড়া চিংড়ি, আর কিছু আছে পাঁচমিশালি মাছ বা হ্যাঁ পাঁচমিশালি মাছ। এগুলো কিন্তু সম্পূর্ণ ইলিশ মাছটা ছাড়া সবগুলোই কিন্তু আপনার এই হাওরের মাছ। এখন আমরা রান্নার জন্য এগুলো কাটা হয়ে গেছে। এখন ভেতরে এই যে এটা হচ্ছে নৌকার যে জায়গাটা, এখানে আসলে আমরা রান্না করব। এই যে ভাইয়েরা আমার রান্না করতেছে, এই যে চুলা, মশলা কমাইছে আর কি, সমস্যা নাই। তোমার গুড়া মাছ না, কড়াইটা একটু ঘুরাই দাও। লবণ টবণ ঠিক আছে, ধন্যবাদ দিলে সেই লাগবে। টিস্যু লো, টিস্যু ছাড়া ধরো টিস্যু আছে। এটা আরো গুরু টানবো। এইটা রান্না হয়ে গেছে ইলিশ মাছ।
আমরা এখন 0 পয়েন্টে আছি। আমার এই সাইনবোর্ডটা দেখে যা বুঝতে পারছি, বামে অষ্টগ্রাম, ডানে মিঠামইন, আর আমার পেছন দিকটা এই যে এই দিকটা। তো এখন এখন আমি একদম 0 পয়েন্ট যেখানে সেখানেই যাচ্ছি। আচ্ছা দর্শক, এখানে এই যে 0 পয়েন্ট থেকে বিভিন্ন জায়গায় যে অটোরিকশার যে ভাড়া, এই ভাড়াটা এখানে একটি অটোরিকশার যে গ্লাস মানে ফ্রন্ট গ্লাসে দেখতে পেলাম যে এই ভাড়াটা কোথা থেকে কতটুকু পর্যন্ত, বা এখানে কোনো ইমার্জেন্সি থাকলে সেখানে ইমার্জেন্সির নাম্বারও জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা দর্শক, এই যে যাকে দেখতে পাচ্ছেন উনি একজন অটোরিকশা চালক। ওনার নাম আমি জিজ্ঞেস করলাম, আলফাজ ভাই। আলফাজ ভাই আমি জিজ্ঞেস করলাম ওনার গাড়িতে আসলে ভাড়ার সেই তালিকাটা নেই, তাই আমি ওনাকে হয়তোবা দৃশ্যমান নেই, বাট আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই যে এখানে যে ভাড়ার তালিকাগুলো দেওয়া থাকে সেগুলো ওনারা মানেন কিনা। তো উনি বললেন যে না, মানেন, ক্ষেত্র বিশেষে ওনারা অনেক সময় কম নিয়েও থাকেন। তো এটা ভালো। এটি আসলে অনেক টুরিস্ট এলাকায় দেখা যায় যে দর্শনার্থী বা টুরিস্টদের সুযোগের ব্যবহার করে অনেকে বেশি নেয়, বা আসলে ওনারা এরকম না যতটুকু উনি বললো। এখন আমি আসছি, আমরা হয়তো ওনার গাড়িতে হয়তো যেতে পারি, তো দেখছি আর কি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। এই 0 পয়েন্টে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি, ভ্রাম্যমাণ দোকান। এখানে চাইলে অনেকেই আইসক্রিম, জুস, কোক, পানি অনেকে কিনতে পারেন। তো এখানে আইসক্রিম আর বলে দেন আপনার ভিডিও দেখে আইসক্রিম নিলে 5 টাকা ছাড়। সবাই আসবেন। বলবা কিছু? আসসালামু আলাইকুম। আসেন আমাদের মিঠামইনে হাওড়ায়, ঘুরে যান, দেখে যান এবং রাস্তাগুলো উপভোগ করে যান। চালাতে কিছু সর্বত এটা ভাই, লেবু আর পানি। কত টাকা গ্লাস? 10 টাকা। ভাইরা কি এখানকার ফটোগ্রাফার? আমি পাবলিশ ব্লগ থেকে। আপনাদের কেমন চার্জ কেমন করেন? 5 টাকা করে নেন। এটাকে তারপরে এটা দিয়ে দেন, ওই মোবাইলে দিয়ে দেন। আপনার নাম ভাই? আচ্ছা, মিঠামইন। আচ্ছা আচ্ছা, এখানে যে হাকিম ভাইয়ের সঙ্গে দেখা হলো, যেটা কক্সবাজারে আমরা দেখেছি যে ভ্রাম্যমাণ যে ফটোগ্রাফার যারা থাকেন, তো এখানে যারা টুরিস্ট আসে তাদের কাছ থেকে উনি প্রতি ফটোর বা প্রতিটা ছবি বিনিময়ে সেই 5 টাকা করে নেয়, এবং সেগুলো তাৎক্ষণিকভাবে ওয়্যার ট্রান্সফারে উনি মোবাইলে দিয়ে দেয়। তো যদি কেউ আসেন ওনার কাছে পেলে আপনারা ছবি তুলতে পারেন। ধন্যবাদ। আমরা এখন 0 পয়েন্ট থেকে যাচ্ছি, বড় ব্রিজের দিকে যাচ্ছি। তো এখানে আমি আগে বলেছিলাম যে আপনার যে অটোরিকশা গুলো আছে এখানে তো একটা দামের বা একটা ভাড়ার যে তালিকা ওনাদের ফিক্স করা থাকে। এরপরেও একটু সিজন, একটু অফ সিজন বা পিক সিজন হয়তো একটু কম বেশি হয়ে থাকে। তো যে চার্টে আসলে ভাড়াটা ওনারা ছিল, আজকে একটু টুরিস্টদের চাহিদাটাও কম ছিল এবং সংখ্যাটাও কম ছিল, যার কারণে যে ভাড়াটা চার্টে ছিল সেখান থেকে আমরা একটু কম বেশি করে যাচ্ছি আর কি। আর এই যে আমি যতটুকু জানি, এই যে এখান থেকে যে বড় ব্রিজের দিকে যে একটা আপনার রাস্তায় যে একটা আলপনা দেখছেন, এটা সম্ভবত সব থেকে বড় একটা আলপনার একটা সম্ভবত রেকর্ডও ছিল। তো তো আমি হয়তো বা যদি সম্ভবত আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট আমার এরকম একটা ধারণা আছে। তো এখানে যদি আমি সম্ভব হয় আমি ভিডিও সাথে জানার চেষ্টা করবো যদি আমার মনে পড়ে। আর এই যে পাশে দুই পাশে হাওর, শুধু মাঝখান দিয়ে রাস্তা। সরি ভাই। ও আচ্ছা, আমার সাথে একজন ভাইয়া ছিলেন, উনি বলে এটা অল ওয়েদার রোড বলে এটাকে। আমি ব্যক্তিগতভাবে এটা আমার জানা ছিল না, বাট ভাইয়া আমাকে একটু মনে করিয়ে দিল। সত্যি আসলে আমার এটা আসলে প্রথম জার্নি, এটা কিন্তু আমার এখানে প্রথম জার্নি, যার কারণে আমার কাছে আসলে ভালো লাগার যে অভিজ্ঞতাটা এটা আমার একটু বেশি। আর তার মধ্যে আমি একটু ভিড়ভাড়টা একটু কমই পছন্দ করি, বা আমার আসলে হয় না। আমি আসলে যেসব জায়গাগুলোতে যাই খুব বেশি পিক সিজনে আমি যাই না। তো দেখা যাচ্ছে যে অনেক সময় সিজন শেষ হয়ে আসছে, ওই টাইমটা যাওয়ার চেষ্টা করি। আমি এখানেও আজকে খুব তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে চলে এসেছি। তো একটু ভিড় কম, আর বর্ষারও
শেষ সময়। এখন আজকে সম্ভবত শ্রাবণের 27 কিংবা 28 তারিখ, আমার যদি ভুল না হয়ে থাকে। তো বর্ষাকাল তো আষাঢ় শ্রাবণ, তো শ্রাবণের শেষ, বর্ষাও শেষ। তো এই বর্ষার শেষেই আমি কিন্তু এই হাওরে ঘুরতে আসলাম। তো এখন বড়দের দিকের দিকে যাচ্ছি। সো এখান থেকে একটু হয়তো বা যারা আমরা এসছি একটু ফটো সেশন হয়তো বা হবে, ছবি তুলবে। এরপরে আমরা চলে যাব। এখানে যতটুকু শুনলাম যে সিজনাল টাইমে অনেক লোকজন হয় বেশি, যেখানে আসলে গাড়ি রাখার সুযোগ পাওয়া যায় না। কিন্তু এখন ওই যে বললাম যে অফ সিজন, বর্ষা প্রায় শেষ, তো যার কারণে আস্তে আস্তে একটু দর্শনার্থী কমতে শুরু করেছে। আর বর্ষাকালে আসলে হাওরের যে মজাটা সেটা হলো যে বর্ষাকালের দুই পাশে থই থই পানি, এবং পানির যে পর্যাপ্ত যে বেশি, এবং সেখানে একটু অন্যরকম সৌন্দর্য ইয়ে করে আস্তে আস্তে। আর কিছুদিন পর হয়তো এই পানিটাও নেমে যাবে এবং এটা একটু খটখটে শুকনো হয়ে যাবে, এবং আবার যে এই দুই পাশে যে জমে জমা বা দুই পাশে যে স্থলভাগটা ছিল বা থাকে, এটা আবার শুকনো হয়ে যাবে এবং আবার রীতিমতো আবার পরবর্তী বর্ষার আসার আগ পর্যন্ত এটা আপনার শুকনোই থাকবে। তো আমরা এখন এখান থেকে একটু ঘোরাফেরা করে আমরা এখান থেকে চলে যাব। এরপরে আমরা হয়তো বা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিব। নেন। এখন প্রায় 3:30 বা 4:45 মতো বেজে গেছে আমাদের। যেহেতু দর্শক, এখন আমরা এই নৌকাটা ওই হাওরের মধ্যে একটা জায়গায় দাঁড় করিয়ে এখন আমরা দুপুরের খাবারটা সারছে। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, এখানে যে পদগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মাছের আইটেম। তো হাওরে এসছি, হাওরের মাছ খাবো। এখানে শুধু একটা মাছ আছে, ইলিশ মাছ। ইলিশ মাছ অবশ্য এটা হাওরের না। তো বাকি যে মাছগুলো আছে আমি একটু বলি। ইলিশ মাছ, বাইম মাছ, এটা মিশালি মাছ, এটাও বাইম মাছ, চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ মানে গুঁড়ো চিংড়ি যেটা বলে, আর এটা হচ্ছে ইলিশ মাছ। তো এদিকে আমার প্লেট নিব। তো এই যে আমার প্লেটে এখন আমি নিচ্ছি। আর এখন আমাদের একজন ভাইয়া আপনার খাবার সার্ভ করছে আমার প্লেটে। চিংড়ি মাছ, সবাই এখন খাচ্ছে। দর্শক, সবারই খাওয়া প্রায় শেষ। আমি প্রথমেই শুরুতে প্লেটটা নিয়েছিলাম, একটু আস্তে আস্তে করে খাচ্ছিলাম, কারণ পুরো ভিডিওটা করা সম্ভব না। তো ভাবছিলাম যে সবসময় খাওয়ার আগে অল্প একটু টেস্ট করে হয়তো বা রিভিউ দিই কোনটা ভালো হয়েছে বা কোনটা মন্দ হয়েছে। তো এবারে ভাবলাম যে আসলে সবগুলোই মাছের আইটেম এবং স্পেসিফিক বিভিন্ন মাছ আছে। তো এই মাছগুলা একটু আমি খাওয়ার পরে এমনি আস্তে আস্তে খাচ্ছিলাম। আমার সঙ্গে যারা টিম মেম্বার ছিল তাদেরও খাওয়া মোটামুটি শেষ। আমি একটু ধীরে সুস্থে খাচ্ছিলাম, কারণ খাবারটা খাওয়ার যখন শুরু করেছিলাম তখন ভাবছিলাম যে এটা হয়তো এখন রিভিউ দেবো, বাট এতটাই মজা হয়েছিল ভাবলাম যে একটু খাওয়াটা শেষ করে মধ্যবর্তী সময় দিই। তো আমি মোটামুটি সবই খাওয়া শেষ, তারপর একটু আছে। যেমন আমাদের এখানে আমি আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম ইলিশ মাছ, পাঁচমিশালি মাছ, পুরো চিংড়ি, আর একটু বড় চিংড়ি একটা বাইম মাছ ছিল। আর আমাদের সবার জন্য না, একটা হাঁসের আইটেম ছিল, বাট এটা সবার জন্য না, একটা ভাইয়ার জন্য আনা হয়েছে। এখানে একটি রেস্টুরেন্ট আছে সম্ভবত কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট থেকে, আমি যদি ভুল না বলে থাকি, এটা মিঠামইনের দিকে। তো সেই রেস্টুরেন্ট থেকে ওই হাঁসের মাংসটা খুব বিখ্যাত বা খুব জনপ্রিয়। তো এখান থেকে কিছু এনেছে, তো সেটা আমরা এই খাবারের সাথে না, একটু টেস্ট পারপাস আমরা নিয়েছিলাম। তো আমি জানি না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার প্লেটে, যদি একটু আমার ক্যামেরাম্যানকে একটু বলি। ইলিশ মাছ, পাঁচমিশালি মাছ, এটি ধনে পাতা দিয়ে করা হয়েছে। আর এটা একদমই চিংড়ি ভুনা, আর ছোট চিংড়ি এই যে দেখতে পাচ্ছেন, আমি এটা অবশ্য খেয়ে ফেলছি। আর
এটা হচ্ছে সেই হাঁসের মাংস। তো আমি হাঁসের মাংস টেস্ট করিনি, তো মাছ দিয়ে আসলে খাচ্ছিলাম। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, এই যে যে মাছগুলো আপনাদেরকে আমি এই মুহূর্তে আপনাকে দেখালাম, শুধু ইলিশ মাছটা ছাড়া কিন্তু সবগুলো কিন্তু হাওরের মাছ। এবং আমরা যে হাওরে বেড়াতে এসেছি, এই হাওর থেকেই ইয়ে করে। এবং আমি যখন ঘাট থেকে যখন আমি বালিখোলা থেকে যখন আমি এখানে আসছিলাম, তার পাশে ছোট্ট একটি মাছের আড়ত ছিল, তো ওইখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ওইখান থেকে নেওয়া। আর একটা মাছ বোধহয় পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে নেওয়া, বাট আমি তো এখানকার লোকাল না, ওই দিন জায়গার নামটা বলতে পারছি না। তো খাবারগুলো কিন্তু রান্না করেছে আমরা যে 12 জন এসেছে তাদের মধ্যে 2 জন ভাইয়া রান্না করেছে। অসাধারণ মজা হয়েছে এবং টেস্ট হয়েছে, এবং মানে বিশ্বাসই করতে পারছি না। আর সব থেকে বড় কথা, আমি কিছুক্ষণ আগে খাওয়ার সময় বলছিলাম যে খাওয়ার একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট ম্যাটার করে। কীরকম, আমরা কিন্তু সবসময় কিন্তু 1:30 থেকে 2টার মধ্যে কিন্তু খাওয়া খেয়ে ফেলি, বাট আমরা যে এখন 3:30 বা 4:45 দিয়ে খাচ্ছি, বাট তারপরে আমরা যে এই যে ঘুরে বেড়াচ্ছি, নদীর মাঝখানে নৌকাটা দুলছে এবং ওই অবস্থায় আমরা খাচ্ছি। একটু বৃষ্টিও হচ্ছে। আমি সকালবেলা যখন এই ভিডিওটা শুরু করেছিলাম, আকাশ কিন্তু যথেষ্ট মেঘলা ছিল, প্রচণ্ড ঝিরিঝিরি বৃষ্টি ছিল, তার মধ্যে খাচ্ছিলাম। তো খাওয়ারের পরিবেশ, সঙ্গে মজাদার তরকারি, সাথে তো সালাদ, লেবু তো থাকবেই। এটা খুবই একটা অসাধারণ একটি প্যাকেজ ছিল অন্তত, কারণ এটা বাইরে থেকে এই খাবারটা কিনে আনা হয় নাই, শুধুমাত্র এই হাঁসের মাংসটা ছাড়া। তো আমরা এখানে নিজেরাই হয়তো রান্না করেছে যারা এই বিষয়ে এক্সপার্ট, তো তারা খুব কষ্ট করে পরিশ্রম করে রান্না করেছে, কারণ একটু দুপুরের দিকে গরমও ছিল। তো যাই হোক, অনেক আমার টিম মেম্বার যারা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। খাবারটা খুব ভালো ছিল। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদিও এটা আমাদের নিজের অ্যারেঞ্জমেন্টে এটা রান্না করা ছিল, কিন্তু আপনারা চাইলে যে 0 পয়েন্ট আছে সেই 0 পয়েন্ট থেকে আপনি মিঠামইন বা অষ্টগ্রাম বা নিকলি যে এলাকাতে আপনার একটি বাজারের যে এলাকাটা আছে, ওই বাজার এলাকাতে রেস্টুরেন্ট আছে। তো সেই রেস্টুরেন্টে আপনারা চাইলে সেখানেও হাওরের মাছই পাওয়া যায়। তো আপনারা যদি কেউ রান্না করার ঝামেলাটা না নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা রেস্টুরেন্ট থেকে কিনে এনেও খেতে পারেন বা ওখানে গিয়েও খেতে পারেন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, তো আমি খাওয়াটা শেষ করব। খাওয়া শেষ করে আমরা পরবর্তী যদি কোথাও যাই আমরা আপনাদের দেখাবো। এগুলো কিন্তু একদম মেঘের সেতু, আপনারা দেখতে পাচ্ছেন। সন্ধ্যে হবে হবে ভাব, এই সময় কিন্তু একদম কালো মেঘের একটা সেতু কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন এখানে তো বিশাল আস্তরণ কালো মেঘের। আমাদের আজকে ট্যুর শেষ পর্যায়ে, আমরা এখন হাওড় থেকে আমরা ব্যাক করছি। আমরা এখন বালিখোলার দিকে রওনা দিয়েছি। এখন সামনে যাচ্ছে আমাদের যে নৌকাটি। সন্ধ্যের একটা ভাব চলে আসছে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যে নামবে। আমরা এখন সেই বালিখোলা দিকে। আজকে এই একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, খুব মুষলধারে খুব বেশি বৃষ্টি ছিল না, কিন্তু এই ঝিরিঝিরি বৃষ্টিতে আজকে আমাদের এই যে ট্যুরটা ছিল এটা খুবই আনন্দদায়ক ছিল এবং খুবই স্বস্তিদায়ক ছিল বটে।
কারণ গরম ছিল না, একটু ঠান্ডা ভাবও ছিল, বাতাস ছিল প্রচুর, যেটা আমাদের স্বস্তির অন্য একটি কারণ। তো দর্শক, আজকে আমাদের কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রাম এবং নিকলির এই যে ট্যুরটা ছিল আমাদের, আমাদের এখন এটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন বালিখোলার স্ট্যান্ডে চলে আসছি, যেখানে আসলে আমরা সকালে যে আমরা যেখান থেকে নৌকা নিয়ে আমরা ওইদিকে গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা আসার সময় আমরা সবাই একটু বিষণ্ণ হয়ে গিয়েছিলাম, যে আসলে খুব মজার একটা ট্যুর ছিল। এর মধ্যে আমরা হাওরের মধ্যে একটু গোসল করেছিলাম, সেগুলো থেকে আর মজাটা আরও বাড়িয়ে দেয়। তো আমরা যখন ফিরছিলাম, ট্যুরটা যখন শেষ হচ্ছিল, তখন একটু আমাদের একটু বিষণ্ণতা একটু ছেয়ে গিয়েছিল আমাদের মনটাতে, যে আসলে খুব তাড়াতাড়ি আমাদের ট্যুরটা শেষ হয়ে গেল। তো যাই হোক, এই ট্যুরটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমরা যতটুকু যেখানে আমি গিয়েছি বা যেখানে খেয়েছি বা যাতে সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করেছি আপনাদের ভালোই লাগবে। আর আপনাদের যদি কোনো কিছু কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্বটি, আজকে আমি এই নৌকার এই ভ্রমণটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটি কথা, ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমি পরবর্তীতে আরও নতুন কোনো জায়গায় বা নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমি পাভেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।